নমস্কার বন্ধুরা। আমরা আমাদের যে এর আগে আমরা জানিয়েছি যে আমাদের মধ্যে যে সে দুর্গা বৌদি ছিলেন, দুর্গা বৌদি আজকে নেই, তাকে নিয়ে একটা স্মরণ সভা আমরা করছি। আমাদের দুর্গা বৌদি 30শে অক্টোবর মারা গেছে। তা এবার কালকে তার কাজ হয়ে গেছে, আজকে আমরা তার স্মরণ সভা করছি। কি বলবো, আমরা আমাদের 11 জনের টিম ছিল, তার থেকে একজন বাদ হয়ে গেল। আমরা সেই নিয়ে খুব দুঃখের সহিত আমরা খেলা দেখাতে পারছি না, তবে আমরা এই স্মরণ সভার পরে খেলা দেখাবো। আমরা চাই যে এই খেলার মধ্যে আমাদের বৌদিকে আমরা তো বাঁচিয়ে রাখবো। কি বলো তোমরা? হ্যাঁ, তোমরাও সবাই ভগবানের কাছে প্রে করো যে যেন যেখানেই থাকুক ভালো থাকে, সুস্থ থাকে। ঠিক আছে, আমাদের এটাই খারাপ লাগছে যে আমরা একটা টিম ছিলাম 11 জন, এই 11 জনের মধ্যে একজন সে চলে গেল। ও কিছুতেই ফ্লিপ করতে পারতো না, আমি শিখিয়েছি ওকে ফ্লিপ করা। আমার আর কিছু বলার মতন ভাষা নেই। আমাদের ক্যামেরাম্যান দাদা আছেন, উনি ওর সম্বন্ধে একটু কিছু বলবেন। বলো। দুর্গা ছিল খুব ভালো মনের একটা মেয়ে, ওর মধ্যে কোনো রাগ কোনোদিন দেখিনি আমরা। সব কিছুকে অ্যাডজাস্ট করতে পারতো হাসি মুখে। মানে আমাদের প্রতিটা সদস্যের কখন কি দরকার ও বোন হিসাবে, দিদি হিসাবে, মা হিসাবে, বৌদি হিসাবে সব সময় আমাদের খেয়াল রাখতো। মানে আজকে যে আমরা এখানে বসে ওর সম্বন্ধে কথা বলছি, আমরা পাচ্ছি না কথা বলতে। তাই সমস্ত দর্শককে আমাদের অনুরোধ যে আমরা ভারাক্রান্ত মন নিয়ে আবার খেলবো। আমরা খেলবো একটা কারণে, আমাদের খেলার মাধ্যমে ওকে বাঁচিয়ে রাখবো। আমাদের টিমে ডলিদি আছেন, ডলিদি কিছু বলো। আমি কি বলবো, এখন আর কিছু বলতে পারছি না। আমি কিছু বলতে পারছি না। আমাদের মধ্যেও ছিল, খুব আমরা মজা হাসি করতাম 11টা টিমের মধ্যে। ওকে আমরা রাগাতাম, যা কিছু বলতাম সব চুপচাপ হাসি মুখে মেনে নিত। কিন্তু ও আজ আমাদের মধ্যে নেই। ও যেখানে আছে সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং আমরা ও আত্মার শান্তি কামনা করি। আর এইভাবে আমি আর কিছু বলতে পারছি না, শেষ। আমার দিদি কিছু বলবে। ও আমাদের বৌদি ঠিকই, কিন্তু আমরা বৌদি মনে করতাম না, বন্ধুই ভাবতাম। ওকে যতই আমরা যাই বলি, ওর কোনো রাগ দুঃখ অভিমান ছিল না। তাই ওকে আমরা কেউ বলতে পারছি না যে ও যখনই ডাকতাম তখনই চলে আসতো, যত কাজই থাকতো। সেই আমরা যে আমার বৌদি, কিন্তু আমরা ভাবতাম যে আমরা বন্ধু। আমরা 3 বোন, আর আমরা খুব বন্ধুর মতনই ব্যবহার করতাম ওর সাথে। কিন্তু কখনোই আমাদের সেই মনোভাবটাই ওর ছিল না। কিন্তু ও প্রথম কিছু খেলতে পারতো না, আমাদের দেখে দেখে অনেক কিছু শিখে গেছিল। লাস্টে এমন এই দুর্যোগ আসবে আমরা কেউ ভাবতেই পারিনি যে ওর এত তাড়াতাড়ি ও চলে যাবে। আমরা তো কিচ্ছু বলতে পারছি না। সোমা কিছু বল। দুর্গাবতী যে আজ আমাদের মধ্যে নেই, আমার মনেই হচ্ছে না। কিন্তু দুর্গাবতী সবাইকে এত ভালোবাসতো, এত খেয়াল রাখতো যে মনেই হবে না যে ও সবার মাঝখান থেকে চলে গেছে। আজকে আমাদের মধ্যে নেই। তাই ওর আত্মার শান্তি কামনা করি। ও যেখানেই যাক যেন ভালো থাকে।
শোনা বলো কিছু। আমার সম্পর্কে মামি হয়। আহ, মামি যখন আসতো কোনোদিনও মানে সত্যি কথা বলতে কোনোদিন তার মধ্যে রাগ কি জিনিস দেখিনি আমরা। যে যাই বলতো সেটাকেই সবসময় পজিটিভলি নিত এবং পজিটিভই অ্যান্সার দিত। কোনোদিনই কোনো কারোর সাথে রাগারাগি অভিমান কিছুই হয়নি। নতুন করে খেলাটা যখন শুরু করা হলো তখন আরও বেশি যাতায়াত হতো, কিন্তু হঠাৎ করে যে উনি এরকমভাবে চলে যাবেন, আমরা এত তাড়াতাড়ি চলে যাবেন আমরা সত্যিই কোনোদিন ভাবতে পারিনি। এত অসুস্থতা গেছে, সব কিছু গেছে, সব কিছুকে ওভারকাম করেও এসেছে, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে যাবে এটা সত্যিই খুব আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য একটা দুঃখজনক ব্যাপার। অঙ্কিতা কিছু বলো। দুর্গা মামি আমার সম্পর্কে দুঃসম্পর্কে মামি হয়, কিন্তু আমাকে কোনোদিন বুঝতে দেয়নি যে আমি তার নিজের ভাগ্নি বা কি কেউ হই না। কিন্তু অনেক কষ্ট করে নিজেকে অনেক কষ্ট করে বেঁচেছিল এতদিন, কিন্তু এখন সে নেই সেটা বুঝতেই পারছি না। তাকে আমি অনেক ভালোবাসতাম, এখনো তাকে ফিল করি মাঝে মধ্যে। জানতে কিছু বলো। দুর্গা হচ্ছে আমার মামি শাশুড়ি হয়। তো আমার সাথে এই কয়েক বছর হয়েছে, ওনার সাথে হয়েছে প্রায় 2020 থেকে ভালো মতো ক্লোজ ছিলাম আমরা। তখন প্রথম ওনার ক্যান্সার ধরা পড়েছিল, তো তখন এখানে ছিল, তো তখন আমি ওনার সাথে ছিলাম অনেক দিন। তো তখনই বেশি ওনার সাথে আমার বেশি পরিচয়টা হয়েছিল। তো মামি শাশুড়ি হতো ঠিকই, কিন্তু আমার সাথে খুব ক্লোজ ছিল। আমরা দুজন সারাদিন গল্প করা, এই আজকে এটা বানানো ওটা বানানো, মানে ওই 1-2 মাস খুব দুজন একসাথে ছিলাম। তো পুরো সেরে উঠেছিল, সুস্থ হয়ে গেছিলো, কিন্তু আবার যখন এই জিনিসটা হলো তো ভাবতে পারি না তাড়াতাড়ি চলে যাবে। তো আর চলে গেছে, যেখানেই থাকুক ভালো থাকুক। কিন্তু আমার একবার লাস্টে একবার ইচ্ছা ছিল, সেটা দেখতে পারিনি, আমাকে জানাই এর আগেও। যেখানে যে এনেছিল আমাকে একবার জানাতে পারতো, ওইটাই একটা আফসোস রয়ে গেছে। আমি আর কিছু বলবো না, যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো, ঠিক আছে। সনটাই ও হচ্ছে ওর নাতনি, দুর্গা বৌদির নাতনি। সনটাই কিছু বলবে, বলো সনটাই। আমি কি বলবো, আমার ঠাম্মা আমার মায়ের মতন ছিল, নিজের মতন ভাবে সারা জীবন দেখে রেখেছে। এইভাবে যেরকম ভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি কোনোদিন। যখন যা চাইতো আমার সব আবদার পূরণ করেছে। আমি এবার কার কাছে বলবো যে আমি চলে গেছে। আমার আর কিছু বলার নেই, যেখানে থাকুক ভালো থাকুক। বিনোদা কিছু বলবে। দুর্গা হচ্ছে আমার মামির মাসি হয়। একটাই মাসি ছিল, কি করব, কারণ আমার মা আর মাসি 2 বোনই ছিল। যেখানে থাকুক মাসি ভালোই থাকুক, এটাই কামনা করে, আর কিছু বলার নেই। ঠিক আছে বন্ধুরা, আমরা সবাই সবার সব কিছুই জানালাম। তোমাদের যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাবে। আমরা এই বলে 1 মিনিট নীরবতা পালন করে আমরা এখানে শেষ করব। কিছু বল। ফ্যামিলি সিম্পল লাইফ থেকে আমরা 1 মিনিট নীরবতা পালন করছি।